জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সংগঠিত মানবতা অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখে ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তারা হলেন মিরপুর জোনের এডিসি এম মইনুল ইসলাম, বরখাস্ত হওয়া শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন আরশাদ হোসেন এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে ৩১ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ আরশাদ হোসেনের মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১৯ জুলাই রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক কিশোরকে গুলি করা এএসআই চঞ্চল এবং মিরপুরের এডিসি মইনুল ইসলামের পরবর্তী শুনানি হবে ২৪ মার্চ। প্রসিকিউশনের করা গ্রেফতার আবেদনের উপর শুনানি নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে কয়েকটি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করা হয়েছিল, সেই ওয়ারেন্ট অফ অ্যারেস্টের ভিত্তিতে ৩ জন আসামিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। একজন হলো ২৩/২/২০২৫ আর বাকি দুইটা হলো ২৪/৩/২০২৫। এই ৩ জন আসামিকেই ট্রাইব্যুনাল একটি আদেশের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।